বাংলাদেশের উচ্চ আদালত মানি লন্ডারিং এর অপরাধে তারেক রহমানকে 7 বছর জেল এবং 20 কোটি টাকা জরিমানা করেছে। কানাডার কোম্পানি নাইকোকে অনৈতিকভাবে সুবিধা দেওয়ার বিনিময়ে বিপুল অঙ্কের টাকা ঘুষ নিয়েছিলেন তারেক রহমান। ক্ষমতার অপব্যবহার করে 3টি গ্যাস ক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডার কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ায় রাষ্ট্রের ক্ষতি হয়েছিল প্রায় 13,777 কোটি টাকা। প্যারাডাইস পেপারের সূত্রে জানা যায়, তারেক জিয়া 2004 এবং 2005 সালে কেইম্যান আইসল্যান্ড এবং বারমুডায় $2 মিলিয়ন বিনিয়োগ করেন। প্যারাডাইস পেপার কেলেঙ্কারিতে তারেক রহমান ছাড়াও তার স্ত্রী জোবাইদা রহমান, বেগম জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী এবং বেগম জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোপোর স্ত্রী শর্মিলা রহমানের নাম উঠে এসেছে। এছাড়া অভিযোগ আছে, দেশের শেষ কয়েকটি নির্বাচনে প্রতিটি আসনের বিএনপির প্রার্থীদের কাছ থেকে বিপুল টাকা নিয়ে মনোনয়ন বাণিজ্য করেছেন তারেক রহমান।